আমাদের সুদানবাসীদেরকে দেখলে মনে হয় সেই হাবশির বেলালের কথা, যার রক্তে জর্জরিত হয়েছিল, যার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, যাকে গরম বালুর মধ্যে চিৎ করে শুয়ে তাকে নির্যাতন করা হতো দিনের পর দিন। সেই হাবশি গোলামের যে আল্লাহর কাছে তার যে মহত্ব, তার যে গুরুত্ব ছিল অপরিসীম, তাকে আল্লাহ তাআলা এত পরিমাণ ভালোবাসত যেটা বলে বোঝানো যাবে না। সেই হাবশির গোলাম, যে হাবশি দেশের একজন প্রতিনিধি, আল্লাহ তাআলার থেকে মনোনীত প্রাপ্ত একজন বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদেরই যে উত্তরসূরি যে কালো মানুষগুলো, আজ তারা নানানভাবে নিথর দেহ মাটিতে পড়ে আছে। সেই উচ্চ বিলাসিতার দুর্গের মালিকেরা, শুনে রাখো, হাবশির গোলাম আল্লাহর কাছে যেমন শ্রেষ্ঠ, এখানে মৃতর দেহ, প্রতিটি মানুষের মৃতর দেহ আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আল্লাহ অবশ্যই উত্তম যাজা দান করবেন কোনো না কোনো দিন। আর এই বিলাসিতার আট্টলিকা একদিন না একদিন ধ্বংস হবে। মানবতার জয় হবে ইনশাআল্লাহ।